সুন্দরপুরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন, আলোচনা সভা ও দোয়া মাহফিলে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি। এসকেটিভি সংবাদে আপনাদের স্বাগতম। প্রধান সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের সাথে। মোস্তবুজ হোসেনের ভিডিও ফুটেজে থাকছে বিস্তারিত। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর ইউনিয়নে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী। এ উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য ও কালীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আজিজুল লস্কর, মোহাম্মদ জালাল উদ্দিন, শাহিন লস্কর, মোহাম্মদ টিটন হোসেন, মোহাম্মদ আরিফ হোসেন, মানিক হোসেন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদানের কথা তুলে ধরেন এবং তার আদর্শ অনুসরণের আহ্বান জানান। আলোচনা সভা শেষে তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত নেতাকর্মী ও অতিথিদের মাঝে খাবার বিতরণ করা হয়। যে অঙ্গীকার করেছিল নির্বাচনের আগে, যে অঙ্গীকার করেছিল, সেই অঙ্গীকার ইতিমধ্যে বাংলাদেশ রাজ্যে বাস্তবায়ন হতে যাচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, কি কারণে আজকে সে বলেছিল যে মহিলাদের আমি ফ্যামিলি কার্ড দেবো, কৃষকদের আমি কৃষি কার্ড দেবো, স্বাস্থ্য কার্ড দেবো, কৃষকদের ঋণ মহকুম করবো, প্রতিটা কাজই সে আজকে কিন্তু বাস্তবায়ন করতে চলেছে। বাংলাদেশের ভারতের দাবেদার শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে, তার পরবর্তীতে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আবার বাংলাদেশের জিয়া পরিবারের উত্তরসূরি, জিয়ার প্রতিচ্ছবি তারেক রহমান জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১ নম্বর সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা ও দোয়া মাহফিলে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং সামনে উপবিষ্ট বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। জিয়াউর রহমান এবং তার পরিবার কালীগঞ্জ